মিথ্যে চিৎকার করছিস দুষ্টু। এতদিন পর যখন তোর খোঁজ পেয়েছি তখন আমার হিসেবটা না বুঝে তো আমি এখান থেকে কোথাও মরবো না, কোথাও যাবো না। শোন, তোর কোনো হিসেব বোঝার আমার কোনো দরকার নেই। তুই বেরিয়ে যা। তুই এক মিনিট। দুষ্টু, তুমি আর একটা কথা বলবে না। এবার যা বলার আমি বলবো। কিন্তু রাজা তুমি দুষ্টু দেখছো? চুপ, আমি তো বললাম। এবার যা বলার আমি বলবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি তো বলবেন, কিন্তু তার আগে আপনার পরিচয়টা একটু জেনে নিন। যদুর মনে হচ্ছে আপনি দুষ্টুর ধরা নতুন কোন শিকার। শাট আপ! আমি ওর হাজবেন্ড। হাজবেন্ড মানে স্বামী? অর্থাৎ সকলকে সাক্ষী রেখে আপনি দুষ্টুকে বিয়ে করেছেন। মানে বৈধভাবে আপনি দুষ্টুর স্বামীর পোস্টটা অর্জন করেছেন, তাই তো? বাবা, তাহলে তো আপনার পোস্ট আমার থেকে অনেক উঁচুতে। তবে আপনাকে একটা কথা বলি, আমিও কিন্তু দুষ্টুর স্বামী স্বামী স্বামী। সেই কারণেই বললাম, দুষ্টুর ওপরে আপনার অধিকার আমার চাইতে অনেক বেশি। একদম বাজে কথা বলবেন। যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। বেশ, আপনি কি জিজ্ঞেস করবেন করুন, উত্তর যদি আমার কাছে জানা থাকে আমি আপনাকে অবশ্যই দেব। আপনি মলিনা বাসী বলে কাউকে চিনতেন? নিশ্চয়ই। মলিনা মাসি আমার আর দুষ্টুর সম্পর্কের মাঝখানে বৃন্দাদূতির কাজ করে। ইনফ্যাক্ট দুষ্টুকে প্রপোজ করে আমি প্রথম যে চিঠিটা লিখি সেটা মলিনা মাসির হাত দিয়েই তো আমি ওর কাছে পাঠিয়েছিলাম। আর মোহনকেও মলিনা মাসি এখানে পৌঁছে দিয়ে গেছিল। একটা অ্যাক্সিডেন্টে মলিনা মাসি মারা যায়। সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা বলছিস তুই। আমি মলিনা মাসিকে আগে কোনোদিন দেখিনি। দুষ্টু চুপ চুপ। আমি তোমাকে আগেও বলেছি চুপ করো, যেটা বলার আমি বলবো। উফ, ফাটাফাটি নাটক। ছোট ঠাকপাকে এই নাটক না দেখালেই নয়। যাই নিয়ে আসি, যাই। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। কিন্তু মলিনা মাসির কথা অনুযায়ী দুষ্টু যাকে ভালোবাসত, মানে মোহনের বাবা, তার নাম তো শোভন ছিল। হ্যাঁ, মলিনা মাসি ঠিকই বলেছিলেন, আমার ডাক নাম তো শোভন। আসলে মলিনা মাসি আমাকে ওই নামে ডাকতেন। আর শুধু মলিনা মাসি কেন, দুষ্টু আমাকে ওই নামেই ডাকত। তাই তো আমাদের ছেলের নামও আমার নামের সঙ্গে মিলিয়ে রেখেছে, মোহন। মিথ্যে, সব মিথ্যে। বিশ্বাস করো রাজা, ও যা যা বলছে সব মিথ্যে বলছে। রাজা বিশ্বাস করো। Just shut up! রাজা, তুমি আর একটা কথা বলবে না, একটা কথা বলবে না। তোমাকে বারণ করেছি, যেটা বলা শুধু আমি বলবো, কেউ না। ঠিক আছে, তুমি যখন আমাকে বারণ করলে তখন তোমার বারণ আমাকে শুনতেই হবে। কিন্তু আমি চুপ করে যাওয়ার আগে আমার শুধু একটা রিকোয়েস্ট, বিশ্বাস করো রাজা, বিজিৎ যা বলেছে সব মিথ্যে। ও যা করছে সব নাটক, পুরোটাই ওর নাটক। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও দুষ্টু। হ্যাঁ, আমার উপরে ছেড়ে দাও। এই ভদ্রলোক অকারণে তোমার উপর কাঁধে চিরুচ্ছে নাকি সত্যি কথা বলছে, এটা জানার জন্য এখন আমার শুধু আমাকেই বিশ্বাস করতে হবে, আর কাউকে না।
নিজের ওপর ভরসা করতে চাইছো রাজা? ভালো, তাই করো। তবে নিজের বোধ বুদ্ধি দিয়ে তুমি যদি বুঝতে পারো যে স্কাউন্ডেলটা যা বলছে প্রত্যেকটা কথা মিথ্যে, একটাও সত্যি নয়, তখন কিন্তু গলার জোরটা এরকম ভাবে রেখেই সকলের সামনে তুমি দুষ্টুকে একটা সরি বলবে। হ্যাঁ বলবো, সরি বলবো। আর শুধু সরি বলবো না, সবার সামনে হাত জোর করে দুষ্টুর কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু কিন্তু যদি এই ভদ্রলোক প্রমাণ করতে পারে যিনি সত্যি কথা বলছেন, তাহলে আজকের পর থেকে দুষ্টুর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। রাজা, কি বলছিস তুই? কোনো সম্পর্ক থাকবে না। আর আপনি যদি প্রমাণ করতে না পারে যে আপনি সত্যি কথা বলছেন, আর যদি এইটা প্রমাণ হয় আপনি যেটা বলছেন সেটা বানানো গল্প, তাহলে মিথ্যে নাটক করার অপরাধে আপনি আমাকে জ্যান্ত কবর দেবেন। কিন্তু আপনাকে একটা কথা বলবো, নিজের কবর খোঁড়ার জন্য কিন্তু আমি এখানে আসিনি। যথেষ্ট প্রমাণ নিয়ে তবে আমি এখানে এসেছি। মায়েরই বলছি ছোট ঠাকমা, না মানে মা কালী দেবী বলছি। আচ্ছা, আমি আপনাকে শুধু শুধু বানিয়ে কেন বলতে যাব বলুন তো? আর তাছাড়া খামোখা কেনই বা দুষ্টুর মাম্মার বাড়িতে আপনাকে ডেকে নিয়ে যাব? সে না হয় আমি যাব, কিন্তু আশকারা দিয়ে যে নিজের ছেলের বউকে মাথায় তুলেছে সেই শাশুড়ি ঠাকুরকে একবার ডাকো, তার ছেলের বউয়ের গুণপনা একবার নিজের চোখে দেখে আসো। বাবা, ও বাবা, কি হয়েছে খুলনা? সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। দুষ্টু এতদিন যাকে পরের ছেলে করে আসছিল, সেই পরের ছেলেরই বাপ এসে হাজির, একবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। ওই তো মেজরাত বউ দেখে এসেছে। কি দেখে এসেছে? হ্যাঁ মা, ছোট ঠাকমা একদম সত্যি কথাই বলেছেন। জানেন তো, ওই বাড়িতে না মোহনের সত্যিকারের বাবা চলে এসেছে। আর আর সে বলছে কি, সে বলছে দুষ্টু নাকি তার বউ। তার মানে হলো গিয়ে ওই বাচ্চাটা দুষ্টুরই বাচ্চা। তুমি ঠিক বলছো? আমি জানতাম আপনারা আমার কোনো কথা বিশ্বাস করবেন না, আমি জানতাম তো। আচ্ছা বেশ, এই তো দুপা গেলেই দুষ্টুর মামার বাড়ি, নিজেই দেখে আসুন না ও বাড়িতে কি তাণ্ডব চলছে, সেটা একবার নিজের চোখেই দেখে আসুন। মা মা, আমি আপনাদেরকে নেব বলে কিন্তু ও বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছি মা। আরে বলে দাঁড়াও, ড্যাং ড্যাং করে চললে কোথায়? আমাকে নিয়ে যাবে কে? হ্যাঁ, আহা ছোট ঠাকুমা, আপনি চিন্তা করছেন কেন? আমি আছি না আপনার জন্য। চলুন, আপনাকে আমি নিয়ে যাব। চলো। চলুন না। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। প্রমাণ হিসেবে যা যা দেখাবে তুমি, সেটাও তোমার বানানো, সাজানো। দুষ্টুকে সকলের সামনে অপদস্থ করবার চেষ্টা, তাই না? লোকে না বুঝতে পারলেও আমি বুঝতে পারছি, আমি সম্পূর্ণ বুঝতে পারছি এগুলো সমস্ত মিথ্যে কথা। আপনি তো জানবেনই, কারণ দুষ্টুর সঙ্গে আমার সম্পর্কের পুরোটাই তো আপনার জানা। তবে কি জানেন, শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না, আষ্টে গন্ধ খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ে। সারা একদম বাজে কথা বলবে না। তুমি যা বলছো মিথ্যে, আমি কিচ্ছু জানি না। আমি বাজে কথা বলছি? আচ্ছা, কোনটা বাজে কথা বলুন তো? দিল্লিতে আমি দুষ্টুর ক্লাসমেট ছিলাম না, নাকি দুষ্টুর সঙ্গে আমার কোনো রিলেশনই ছিল না? কোনটা বাজে কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুষ্টুর তুমি ক্লাসমেট ছিলে, সেটুকুই সত্যি। কিন্তু তারপর থেকে তুমি যা যা বলে চলেছো সমস্ত বানানো কথা, একটাও সত্যি নয়। সবটাই সত্যি। আমাদের বন্ধুত্ব থেকে বিয়ে, সবটাই সত্যি। হ্যাঁ, আমরা এত তাড়াতাড়ি বিয়ে করতাম না, কিন্তু অ্যাক্সিডেন্টালি দুষ্টু কনসিভ করায়
আমরা বিয়ে করতে বাধ্য হই। মেরে তোমার মুখ আমি ভেঙে দেবো। প্লিজ ওকে বলতে দিন, সত্যি মিথ্যের বিচারটা পরে হবে। আসুন আসুন ছোট্ট মা, আসুন আসুন মা, আসুন। ওই যে ওই ছেলেটিকে দেখছেন, ওই হচ্ছে মোহনের আসল বাবা। তুমি সঙ্গে আমিও আছি নাকি? তোর ছেলের বউয়ের গুণপনা সচক্ষে দেখবার লোভ সামলাতে না পেরে লাজ লজ্জার মাথা খেয়ে এখানে চলে এলাম। নিজে চলে এসছেন, খুব ভালো করেছেন। আর বললেন না যে আমার মেয়ের গুণপনা, কথাটা আপনি সত্যি বলেছেন। বিদ্রুপ করে বললেও আপনি সত্যি বলেছেন। সত্যি আমার মেয়ের অনেক গুণ, অনেক। কোথাকার কোন নোংরা ছেলে এসে আমার মেয়ের গায়ে কাদা ছিটাতে চাইলেই তো সেটা হবে না, কোনো লাভ হবে না। লাভ একটাই হবে, স্কাউন্ডেলটা আমার হাতে খুন হবে। ওকে খুন করে যদি আমি ফাঁসিতেও যাই, আমার কোনো দুঃখ নেই, আই ডোন্ট কেয়ার। সে তুমি ফাঁসিতেই যাও আর জাহান্নামেই যাও। তোমার মেয়ে যখন একবার আমাদের ঘরের বউ হয়ে এসেছে, সে বউয়ের গায়ে যদি সত্যি কাদা লেগে থাকে, তাহলে সে কাদা পরিষ্কার করার দায় তো আমাদের নয় বাছা। ঠাট্টা করি না, সত্যিটা তো এখনো আমরা জানি না। সেটা জানতেই তো এসেছি নিখিল, কিন্তু মেয়ের বাপ যেভাবে নিজের ঢাক নিজেই পেটাচ্ছে, তাতে তো মনে হচ্ছে। খুড়িমা, এখন আর মনে হওয়া হয়ে নিয়ে মাথা খুঁড়ে লাভ নেই। এসে যখন পড়েছি তখন দেখি না দুষ্টু আমাদের সত্যি সত্যি ঠকিয়েছে কিনা। মা তো ঠিকই বলছে খুড়িমা, উনি কি প্রমাণ সঙ্গে করে এনেছেন সেটা একবার দেখে নিন। আমি প্রস্তুত, জাস্ট 2 মিনিট। সত্যি কথা বলো মেঘা, এখনো সত্যি কথা বলো। এই নাটকে তোমার ভূমিকা আছে কিনা? দুষ্টুকে সকলের সামনে অপদস্থ করার জন্য তুমি বিজিতকে দিয়ে এই নাটক করাচ্ছ কিনা? সত্যি কথা বলো মেঘা। আমি সত্যি করেই বলছি ম্যাডাম, এই নাটকটা আমারই লেখা, কিন্তু এই নাটকটা আজ এখানে বিজিতকে করতে আমি বারণ করেছিলাম। কিন্তু এবার আপনি আমাকে একটা সত্যি কথা বলুন তো ম্যাডাম, বিজিতের সঙ্গে দুষ্টুর পাস্ট হিস্ট্রিটা ঠিক কি? আই মিন, দুষ্টুর সঙ্গে বিজিতের সম্পর্কটা কি? একদম বাজে কথা বলো না, একদম বাজে কথা বলো না। দুষ্টুর সঙ্গে বিজিতের কোনো সম্পর্ক নেই, সমস্তটা বানানো। কি হলো, প্রমাণটা খুঁজে পাচ্ছেন না? তবে কোত্থেকে রাজা, কোত্থেকে পাবে? ওর কাছে কোনো প্রমাণ থাকলে তবে তো খুঁজে পাবে। দাদা, ও যদি প্রমাণ দিতে না পারে না, তাহলে ওকে জুতো মারতে মারতে এখান থেকে বার করে দেবেন। সেটা দেবই, শুধু জুতো মারতে মারতে ওকে বার করে দেবো না, জুতো মারতে মারতে ওকে আমি থানায় নিয়ে যাবো, পুলিশের হাতে আমি হ্যান্ড ওভার করবো ওকে। না না না, অত কষ্ট করতে হবে না। আমাকে জুতোও মারতে হবে না, আর আমাকে থানাতেও নিয়ে যেতে হবে না, কারণ তার আগেই ঝুলি থেকে বেড়ালটা যে বেরিয়ে পড়বে। এই দেখুন, এই দেখো, এই দেখো,
এ নিন আমার সততার প্রমাণ। ধরুন। আরো প্রমাণ চাই আপনাদের? আর কোনো প্রমাণ দরকার? তোমাকে আমি খুন করে ফেলে দেবো, খুন করবো তোমাকে আমি। থাকবে বসবে। ওকে খুন করলে পরে যদি দুষ্ট নির্দোষ প্রমাণিত হতো তাহলে অনেক আগে আমি ওকে খুন করতাম। সে দুষ্ট আমাদের মুখে চুনকানি মাখিয়েছে। বাবা, বাবা প্লিজ বাবা, একবার আমার কথা শোনো বাবা। আমাকে বাবা বলে ডাকিস না, আমাকে কখনো তুই বাবা বলে ডাকবি না। আমাকে বাবা ডাকার যোগ্য নস। তুই সমস্ত সম্পদ মাটিতে লুটিয়ে দিয়েছিস আমাদের। কেউ নস, তুই আমার কেউ নস। তোমার উপর আমার অনেক ভরসা ছিল দুষ্ট, অনেক ভরসা ছিল। ছোট ঠাকুমা এখানে আসার পরে আমি মনে প্রাণে চাইছিলাম যে এই ভদ্রলোক যা বলছে সব মিথ্যে হয়, সব যেন মিথ্যে হয়। কিন্তু না দুষ্টু, আমরা সবাই হেরে গেছি, সবাই হেরে গেছি। তোমাকে বিশ্বাস করার আর কোনো জায়গা নেই। যে দুষ্টু, রাজা, আচ্ছা তুমি তো আমার কথা শোনো। রাজা প্লিজ রাজা। রাজা, দুষ্টুর থেকে তোর কিন্তু আর কোনো কিছু শোনার নেই। আজকের পর থেকে তুই আমার কথা শুনবি। এতদিন 5 জনে যেটা সন্দেহ করেছিল সেটা দুষ্টু আজ সত্যি প্রমাণ করে দিয়েছে। তাই আজকের পর থেকে দুষ্টুর সঙ্গে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে সম্ভব নয় রাজা, সম্ভব নয় রাজা, সম্ভব নয় রাজা, সম্ভব নয় রাজা।